হ্যালো, আসসালামু আলাইকুম। স্বতন্ত্র ইবতদায়ী শিক্ষকগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। শুরুতে বলে নিই, আপনাদের জন্য বিশাল একটি সুখবর নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি শাহী শিকদার। নিউজটি যদিও একটি অনলাইন পত্রিকা, সো আমি এই অনলাইন পত্রিকায় কি বলেছে সেটি আপনাদেরকে জানাতে চাই। ইবতদায়ী মাদ্রাসা শিক্ষার্থীর জন্য উপবৃত্তি ও মিড ডে মিল চালুর উদ্যোগ। আসলে এরপরে চলে আসুন, এরপরে মজার কথাগুলো আপনারা পাবেন। আহ, দেখেন, এই কথাটা কে বলেছে? এই অনলাইন পত্রিকা কি বলছে যে এই কথাটি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর কবিরুল ইসলাম মঙ্গলবার 14 জানুয়ারি বিকেলে সচিবালয় বিভাগের সভাকক্ষে শিক্ষাবিদের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাব নেতৃত্ববৃন্দের সঙ্গে এক মত বিনিময় সবাই এসব কথা বলেন তিনি। ডক্টর কবিরুল ইসলাম বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা নিয়ে দুটি উদ্যোগ নিয়েছি। প্রথমত, এসব মাদ্রাসা জাতীয়করণ অত্যন্ত প্রথম ধাপ হিসেবে এমপিভুক্ত করা। ইতিমধ্যে আমরা অফিসারকে এই নিয়ে নির্দেশনা দিয়েছি, তারা এই নিয়ে কাজকর্ম শুরু করবেন। দ্বিতীয়, এসব মাদ্রাসা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আলাদা প্রজেক্ট করার নির্দেশনা দিয়েছি। অফিসাররা একটি ডিপিপি তৈরির প্রক্রিয়া শীঘ্রই শুরু করবেন। তিনি বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসাগুলোর এক ধরনের করুণ পরিণতি বিরাজ করছে। ছোটবেলায় আমাদের গ্রামে একটি ইবতদায়ী মাদ্রাসা ছিল, বর্তমানে সেটি বন্ধ হয়ে গেছে, বাজার বসছে। এসব মাদ্রাসাকে বাঁচানোর দরকার। তিনি আরো বলেন, শিক্ষা নিয়ে আমার কিছু স্বপ্ন রয়েছে। আমি অনুভব করি কারিগরি শিক্ষা বাংলাদেশের ভবিষ্যৎ। কারিগরি শিক্ষা ছাড়া দেশের এত বেশি বেকারত্ব দূর করা সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে, তা না হলে আমরা উন্নতি করতে পারবো না। পাশাপাশি মাদ্রাসা শিক্ষার গুরুত্বপূর্ণ। দেশের নব্বই বা 90 থেকে 92% মুসলিম, তাদের বড় একটা অংশ সন্তানেরা মাদ্রাসায় পড়তে চান। কাজেই তাদেরকে মাইনাস করে আমরা চলতে পারবো না। সো বন্ধুরা, আপনারা এই নিউজটি দেখলেন। এখন আপনাদের নীতিমালার কি অবস্থা সেটা থেকে চরম সুখবর হলো, আপনারা ইতিমধ্যে সুখবর পেয়ে গেলেন। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা সচিব কবির হোসেন স্যার, উনি ইতিমধ্যেই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনাদেরকে প্রকাশ করে দিলেন। নীতিমালা আপনাদের পাশ হবে ইনশাল্লাহ এই মাসেই। তবে নীতিমালা পাশ হবে, প্রথম ধাপে আপনাদেরকে এমপিভুক্ত করে নেবে। আমি দুই এতদিন আপনাদেরকে বলেছিলাম হয় এমপিভুক্ত নইলে জাতীয়করণ করা হবে, কিন্তু আজ আপনাদেরকে শিওর ভাবে বলতেছি প্রথম ধাপে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করা হবে। এরপরে বছর দুয়েকের মধ্যে এই সকল প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে নেবে। যখন এমপিভুক্ত হয়ে যাবে যে সকল প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে জাতীয়করণের আওতায় নিয়ে আসবে। সো বন্ধুরা, আপনাদের জন্য খুবই সুখবর। সো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর বেশি বেশি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন।